হ্যালো গাইস, তো এখানে 2 দিন আগেও প্রায় 2 দিন আগেও এখানে মার্কেটে একদম গ্রিন ছিল। অল্ট কয়েনগুলো মোটামুটি ভালোই এখানে পাম্প করছিল, কিন্তু হঠাৎ করে এখানে আজকে এখানে কী হয়ে গেল, গতকালকের থেকে মার্কেট এখানে ডাম্প হচ্ছে। অল্ট কয়েনগুলো যদি দেখি মোটামুটি এখানে রেডের মধ্যে আছে, না খুব একটা বেশি এখানে পাম্প করছে। বিটকয়েন এখানে ডাম্প করছে 1%, 2%, কিন্তু অল্ট কয়েনগুলো এখানে ডাম্প করছে 5%, 10% পর্যন্ত অল্ট কয়েনগুলো এখানে ডাম্প হচ্ছে। তো এই জিনিসটা কেন হচ্ছে? মার্কেটের মধ্যে কিন্তু কোনো ধরনের ব্যাড নিউজ এখানে কোনো কিছু নেই, প্রত্যেকটাই কিন্তু গুড নিউজ। একের পর এক গুড নিউজ কিন্তু মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মার্কেটের মধ্যে গুড নিউজ বের হয়ে আসছে। তারপরেও কেন এখানে মার্কেট এখানে ডাউন হয়ে যাচ্ছে, তারপরেও কেন এখানে অল্ট কয়েনগুলো ডাউন হয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। আর কতদিন পর্যন্ত মার্কেট এরকম থাকবে, কখন এখানে আপনার ফাইনালি মার্কেট আবারও এখানে আমরা গ্রিন নিয়ে দেখতে পারবো 2 দিন আগে যেরকমটা ছিল। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এখানে শুরু করব। তো সবার প্রথমে এখানে বিটকয়েনের অ্যানালিসিস আমরা এখানে করে নেব। আমি যখন এখানে ভিডিও মেক করছি, বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা ডাম্প হচ্ছে। আমি গতকালকের আগের দিন একটা এখানে ট্রেন্ড লাইন একটা ড্র করেছিলাম, সেটা ড্র করে আপনাদেরকে বলেছিলাম এই ট্রেন্ড লাইনের নিচে যদি 4 ঘন্টার ক্যান্ডেল যদি ক্লোজ করে, তাহলে কিন্তু বিটকয়েন শর্ট টার্মের জন্য বিয়ারিশ হয়ে যাবে। শর্ট টার্মের জন্য একটু এখানে ডাম্প হওয়ার চান্সটা বেশি থাকবে, ঠিক আছে। এখন 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন কিন্তু ট্রাই করছে, এই যে ট্রেন্ড লাইনটা আছে এখানে দেখতে পারবেন, আমি ড্র করে দিচ্ছি বড় করে। এই যে ট্রেন্ড লাইনটা আছে এটার নিচে কিন্তু এটা আসছে, ঠিক আছে, 4 ঘন্টার ক্যান্ডেলটা। কিন্তু এখনও পর্যন্ত এর নিচে ট্রেন্ড লাইনের নিচে কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্যান্ডেল এখানে কিন্তু ক্লোজ করেনি। যদি এখানে ক্যান্ডেল ক্লোজ করে তাহলেই কিন্তু এখান থেকে মার্কেট আরও একটা এখানে ডাম্প হবে। এবার সেক্ষেত্রে যদি মার্কেট এখানে ডাম্প হয়, এখানে আরেকটা জায়গা থেকে এখানে মার্কেট রিকভার এখানে করতে পারে, আরেকটা জায়গা থেকে এখানে পাম্প করতে পারে। সেটা হচ্ছে আপনার এই যে এই জোনটা, এই যেখানে দেখতে পাচ্ছেন আমি যে একটা বক্স এখানে ক্রিয়েট করে রেখেছি, গতকালকে একটা বক্স এখানে ডাবল বটমের বক্স এখানে আছে। এই বক্সের মধ্যে এসে কিন্তু আরেকটা চান্স থাকবে, এই বক্সের জায়গার মধ্যে এসে $1,01,600 থেকে শুরু করে $1,01,000 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আসলে, যদি আসে মার্কেট, এখান থেকে একটা বাউন্স ব্যাক নেওয়ার ট্রাই এখানে করতে পারে। কারণ হচ্ছে এটা অনেক বড় একটা সাপোর্ট, যেহেতু এখানে ডাবল বটম এখানে ক্রিয়েট করেছে। আরেকবার চান্স থাকবে এর মধ্যে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে যাবার। কিন্তু তারপরেও এই বক্সটাকেও যদি এখানে সাপোর্ট না নেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো পরিমাণে একটা ডাম্প হতে পারে। সেক্ষেত্রে আমরা $95,000 পর্যন্তও কিন্তু এখানে নিচের মধ্যে আসতে পারি। এবার এখানে দেখুন, এবার মার্কেটের অবস্থাটা এরকম কেন? চারিদিকে শুধু গুড নিউজ, তারপরেও মার্কেট এখানে এরকম কেন? যেমন এখানে দেখুন, US চায়না ট্রেড ওয়ার, ট্রাম্প সেজ হি ইজ উইলিং টু ট্রাভেল ফর শি জিনপিং মিট আফটার বোথ কাট ট্রাফিক ইন 90-day এগ্রিমেন্ট। এখানে যে ডোনাল্ড ট্রাম্প আছে, সে তো 90 দিনের জন্য আপনার ট্যারিফ যে আছে সেটাকে কমিয়ে দিয়েছিল, 145% থেকে 30% করেছিল। আবার চায়নাও 125% থেকে কমিয়ে 10% করেছিল। এটা অনেক বড় একটা গুড নিউজ, ঠিক আছে, যদি এখানে মার্কেটের দিক থেকে দেখি। তারপরে এরকমটা কেন হচ্ছে? আবার এখানে আজকে আবার নতুন করে একটা নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসলো যে ডোনাল্ড ট্রাম্প এখানে নিজের থেকে এখানে বলেছে, ট্রাম্প যদি এখানে শি জিনপিং এখানে চায়, তাহলে ট্রাম্প এখানে চায়নাতে যেতে পারে শি জিনপিংয়ের সাথে এখানে কথা বলার জন্য, চায়নার প্রেসিডেন্টের সাথে ফেস টু ফেস কথা বলার জন্য ট্যারিফ নিয়ে। এবার যদি ফেস টু ফেস এখানে কথা বলে, তাহলে নিশ্চয়ই সেখান থেকে ভালো কিছু এখানে বের হয়ে আসবে, ট্যারিফ নিয়ে আরও পজিটিভ কিছু বের হয়ে আসবে। তো এত বড় এখানে পজিটিভ নিউজ আসার পরেও মার্কেটের মধ্যে এই অবস্থাটা কেন? তারপরে এখানে দেখুন, টেথার যে আছে ইউএসডিটি, নতুন করে গতকালকেই নতুন করে এখানে 2 বিলিয়ন ইউএসডিটি এখানে আপনার আবারও নতুন করে প্রিন্ট হয়েছে। আর এগুলোর প্রত্যেকটারই কিন্তু নিউজ আমি ইনস্ট্যান্টলি নিউজ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো অবশ্যই এই সব নিউজগুলো জানার জন্য, ইনস্ট্যান্টলি কখন কি হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে এইসব জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। ইউএসডিটি দেখুন, গতকালকে 2 বিলিয়ন ইউএসডিটি মানে মার্কেটের মধ্যে প্রিন্ট হলো। 2 বিলিয়ন ইউএসডিটি মানে কয়েক হাজার হাজার কোটি টাকা, ঠিক আছে। এবার কয়েক হাজার হাজার কোটি টাকা যখন মার্কেটের মধ্যে আসবে, সেগুলো তো মার্কেটের মধ্যে এখানে মানে ফেলে রাখার জন্য এখানে আসবে না। মার্কেটে আসলে সেগুলো দিয়ে তো মানুষ এখানে বাই করবে, হোয়েলেরা বাই করবে, সাধারণ যে ইউজার আছে তারা এখানে বাই করবে। তারপরেও কিন্তু মার্কেট এখানে ডাউন। তারপরে এখানে যদি আবার এখানে দেখি যে জুন মাসের মধ্যে কিন্তু এখানে যে ইউএসের ইন্টারেস্ট রেট আছে সেটাকে কাট করার হাইলি এখানে চান্স আছে, ঠিক আছে। জুন মাসের মধ্যে, এটা হচ্ছে মে, প্রায় শেষের দিকে মে মাসের এটা, কিন্তু জুন মাসে আপনার ইউএসের ইন্টারেস্ট রেট কাট করার এখানে হাইলি চান্স আছে। এটাও একটা অনেক বড় ধরনের গুড নিউজ। তারপর এখানে FTX $5 বিলিয়ন রিপেমেন্ট দেওয়া এখানে শুরু করে দেবে 30 মে তারিখ থেকে শুরু করে। এটাও অনেক বড় একটা গুড নিউজ। $5 বিলিয়ন যদি কয়েক হাজার কোটি টাকা আরও যদি মার্কেটের মধ্যে আসে, তাহলে সেটা দিয়ে যারা আছে অন্যান্য যে ইউজার আছে তারা নিশ্চয়ই এখানে এর মধ্যে ইনভেস্ট করবে। তারপরে এখানে মার্কেট এখানে কেন এখানে ডাউন হচ্ছে? এবার দেখুন, ইথেরিয়াম যে আছে, ইথেরিয়ামের মধ্যে আজকেই অনেক বড় একটা হোয়েল, ঠিক আছে। ইথেরিয়ামের মধ্যে আজকেই 10,000 ইথেরিয়ামকে বাই করেছে একজন আপনার যে হোয়েল আছে, বড় ধরনের হোয়েল। তো এই সমস্ত নিউজগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ইনস্ট্যান্টলি এখানে দিয়ে থাকি। তো ওভারঅল আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখুন, যে গোটা
গোটা ওভারঅল মার্কেটের মধ্যে কোনো কিন্তু ব্যাড নিউজ নেই। একটা ব্যাড নিউজও আপনি খুঁজে বের করতে পারবেন না মার্কেটের মধ্যে বর্তমানে যে এটা একটা ব্যাড নিউজ। কোনো ব্যাড নিউজ নেই, প্রত্যেকটাই গুড নিউজ। এক ঘন্টায় ঘন্টায় গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে আসে, তারপরেও এখানে কেন মার্কেট ডাউন? এখানে একটা জিনিস মনে রাখবেন, যখন দেখবেন চারিদিকে এখানে গুড নিউজ এখানে আছে, মার্কেট এখানে আপনার নিচে নামার কোনো চান্স এখানে নেই। টেকনিক্যাল চার্টের মধ্যেও আমরা এখানে বুলিশ প্যাটার্ন যদি দেখে থাকি, যেমন এখানে ডাবল প্যাটার্ন, এখানে ডাবল বটম তৈরি করেছিল, এটা একটা বুলিশ প্যাটার্ন, তারপরেও মার্কেট পাম্প হচ্ছে না। মার্কেটে একের পর এক গুড নিউজ বের হয়ে আসছে, তারপরেও মার্কেট এখানে পাম্প হচ্ছে না। তখন ধরে নেবেন এখানে হাইলি চান্স থাকে মার্কেটকে ম্যানিপুলেশন করার। যারা এখানে বড় বড় ট্রেডার আছে, এক্সচেঞ্জ আছে, ঠিক আছে, যারা এই আপনার বড় বড় যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলো তারা কী করে লিকুইডেশনকে এখানে হান্ট করার জন্য মার্কেটের মধ্যে এরকম একটা সাডেন একটা ডাম্প এখানে মার্কেটের মধ্যে আসতে পারে। আর যদি এখানে মার্কেটের মধ্যে সাডেন একটা ডাম্প এখানে আসে 95K পর্যন্তও যদি এখানে মার্কেট আসে, তাহলে দেখবেন কুইকলি রিকভার করে মার্কেট উপরে যাবে। আমি 95K এখানে বাদ দিলাম, এখানে দেখুন যদি মার্কেট $1 লক্ষ নিচের মধ্যে আসে, দেখবেন এখানে কুইকলি রিকভার করে মার্কেট আবারও হুট করে উপরে চলে যাবে, আপনাকে এন্ট্রি নেওয়ার এখানে চান্স দেবে না। জাস্ট এখানে লিকুইডেশনগুলোকে হান্ট করবে, স্টপ লসগুলোকে হান্ট করবে, করার পরই মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। যদি না কোনো বড় ধরনের কোনো চেঞ্জেস আসে গ্লোবাল মার্কেটের মধ্যে, যেমন ট্যারিফের, যদি এখানে ডোনাল্ড ট্রাম্পকে তো নিশ্চয়ই চেনেন আপনারা, হয়তো সে দেখুন একটু পরে সে অ্যানাউন্স করে বলে দিল সে চায়নার উপরে 200% ট্যারিফ এখানে বসিয়ে দিল, তাহলে সেখানে কিচ্ছু করার নেই, মার্কেট সেখানে ডাম্প এখানে করবে। কিন্তু এই রকম জিনিস যদি এখানে মার্কেটের মধ্যে না হয়, তাহলে এটাকে ধরে নেবেন এটা 100% একটা ম্যানিপুলেশন, মার্কেটের মধ্যে প্যানিক করার জন্য মার্কেট একটুখানি এখানে ডাউন হচ্ছে, আরও একটু মার্কেট ডাউন হতে পারে। ডাউন হয়ে যাওয়ার পরে মার্কেট ফাইনালি সেখান থেকে আবারও সেখান থেকে পাম্প হবে। দেখুন মার্কেটে কিন্তু অত সহজে যে রিটেল ট্রেডার আছে, রিটেল ট্রেডারদেরকে অত সহজে কিন্তু যারা বড় বড় হোয়েল আছে তারা কিন্তু প্রফিট এখানে করতে দেবে না, ঠিক আছে। আর প্রফিট করলেও সেই প্রফিটকে আপনাকে বেশিক্ষণ আপনার কাছে রাখতে দেবে না, মার্কেটের এটাই হচ্ছে রুলস। আর খুবই কম সংখ্যক ট্রেডার থাকে যারা এখানে প্রফিট করার পরেও সেই প্রফিটটাকে ধরে রাখতে পারে, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন হয়। এবার যদি আমরা ইথেরিয়ামকে দেখি, যেহেতু এখানে বিটকয়েন ডাউন হচ্ছে, তাহলে আর ইথেরিয়াম এখানে কেমন করে পাম্প হবে? ইথেরিয়ামও এখানে ডাউন হচ্ছে, কিন্তু ইথেরিয়ামের একটা বড় ধরনের সাপোর্ট জোন এখানে দেখতে পারবেন $2400 মধ্যে বড় ধরনের একটা সাপোর্ট এখানে ইথেরিয়ামের মধ্যে আছে। এবার যদি এখানে পাইকয়েনকে দেখে নিই, পাইকয়েনে যাওয়ার আগে এখানে আমরা দেখে নেব বিটকয়েনের ডমিনেন্স। দেখুন গতকালকে 63%-এর নিচের মধ্যে ছিল, কিন্তু 63%-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স ছিল বিটকয়েন ডমিনেন্সের, এটাকেও ব্রেক করে উপরে চলে যায়, বর্তমানে আছে 63.48%। বিটকয়েনের ডমিনেন্স এখানে হই করে এখানে বাড়ছে, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে বিটকয়েন ডমিনেন্স বাড়ছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলো ভালো পরিমাণে এখানে ডাম্প হচ্ছে। অল্ট কয়েন তখনই পাম্প করবে যখন বিটকয়েন এখানে স্টেবল থাকবে আর বিটকয়েন ডমিনেন্স এখানে ডাউন হবে, তখন দেখবেন অল্ট কয়েনগুলো হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এবার যদি আমরা পাইকয়েনকে দেখে নিই, পাইকয়েন দেখুন এখানে পাইকয়েনের মধ্যে স্ট্রং অনেক বড় একটা সাপোর্ট জোন কোথায় আছে পাইকয়েনের মধ্যে। আমার এর মধ্যে একটা এন্ট্রি অলরেডি নেওয়া হয়ে গেছে 0.68, এর মধ্যে কিন্তু পাইকয়েনের প্রাইস এখানে মোটামুটি সকালের দিকে এসেছিলো, ঠিক আছে, 0.6810 এই রেঞ্জের মধ্যে পাইকয়েন এসেছিলো। এর মধ্যে আমার একটা এন্ট্রি নেওয়া অলরেডি হয়ে গেছে, এখন এর প্রাইস চলছে 0.71, মোটামুটি একটুখানি পাম্প করছে। দেখুন সাপোর্টের মধ্যে এসে কীভাবে একটা ভালো ধরনের একটা এখানে মোটামুটি খুব একটা বেশি বড় না, ছোটোখাটো একটা বাউন্স ব্যাক এখানে নিয়েছে, ঠিক আছে। তো এই রেঞ্জের মধ্যে যদি আপনি পেয়ে যান 0.68 পাইকয়েনকে, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে একটা এন্ট্রি এখানে নিতে পারেন। পাইকয়েনের আপনার নানান ধরনের গুড নিউজ বের হয়ে আসছে। পাইকয়েনের এখানে আপনার কানাডার মধ্যে একটা কনফারেন্স এখানে হচ্ছে 2025-এর কনসেনসাস কনফারেন্স, সেখানে যে পাইকয়েনের ফাউন্ডার আছে ডক্টর নিকোলাস, সেও এখানে আপনার স্পিচ সেখানে দিয়েছে, কিছু পজিটিভ জিনিস সেখান থেকে বের হয়ে এসেছে। আবার এখানে শোনা যাচ্ছে যে পাইকয়েন এখানে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হতে পারে, বাইন্যান্সের তরফ থেকে একটা কিছু হিন্ট এখানে দেওয়া হচ্ছে। তো যার ফলে কিন্তু পাইকয়েনের মধ্যে নজর রাখতে পারেন। এটা কিন্তু পাইকয়েনের এরকম একটা কয়েন, এটা কিন্তু মানে যখন পাম্প হওয়ার তখন কিন্তু হুট করে এখানে পাম্প হয়ে যায়, আবার যখন ডাম্প হওয়ার তখন কিন্তু হুট করে এখানে ডাম্প হয়ে যায়, ঠিক আছে, মানে একটু পাম্প ডাম্প টাইপের জিনিস এরকম একটা ধরে নিতে পারেন, ঠিক আছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।